সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। এই তীব্র দাবদাহের মধ্যেই আজকে একটা ছোটো ভিডিও শুরু করলাম, সেটা হচ্ছে অপরাজিতা বা নীলকণ্ঠ। সে যাই হোক, প্রথম যদি আমি এর ভূমিকা বলতে যাই তাহলে এরকম ব্যাপার দাঁড়াবে যে এর 4টি কালার হয়। এই যে দেখতে পাচ্ছেন নীল দেখতে পাচ্ছেন, এছাড়াও হয় সাদা, একটি বেগুনি, একটু ডিপ লাল, আর একটা হলুদ হয় কিনা আমার জানা নেই, তবে শুনেছি। 4টা সাধারণত আমরা দেখতে পাই। আমার কাছেও অন্য অন্য কালারগুলো আছে, তবে সেগুলো গাছ সবে তৈরি করছি, পরবর্তীতে আমি সেই ভিডিওগুলো নিয়ে আসবো। চলে আসি আমি গাছটি কী ধরনের মাটি পছন্দ করে। হ্যাঁ বন্ধুরা, এই গাছটি কিন্তু বহুবর্ষজীবী। বহুবর্ষজীবী বলতে একবার বসে দিলে আপনার কাছে বেশ কয়েক বছর কিন্তু সুন্দরভাবে ফুল দেয় এবং বাড়তে থাকে। প্রতি বছর নতুন নতুন গাছ বসিয়ে হয়তো খুব বেশি শাখা তৈরি করতে পারবেন না, তবে পুরাতন গাছ যদি হয় এবং ঠিক মতন যদি আপনি তার পরিচর্যা করতে পারেন তাহলে পুরাতন গাছের বিকল্প নেই। তবে নতুন গাছ একটু বড় ফুল দেয়, সুন্দর দেয়, কিন্তু সংখ্যাতে কম হয়। আমার এই গাছটির বয়স আজকে এবছর 2 বছর হচ্ছে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আগে থেকে বেশ বসানো আছে এবং কটেজগুলো একটু অনেকটাই মোটা হয়েছে। এই গাছটিকে এই জন্যই আমি আপনাদের বলবো, এটা বাস্তুতন্ত্র হিসাবেও যেমন খুব একটা ভাগ্যের একটা ব্যাপার থাকে, তো সেদিকে আমি যাচ্ছি না। এই গাছটি খুবই শুভর প্রতীক, আর সবচেয়ে বড় কথা, এই গাছটি একবার বসে দিলে আপনাকে তেমন কিছু ভাবতে হবে না। বছরভর একই রকম ফুল দেবে, জাস্ট জানুয়ারি এবং ফেব্রুয়ারিটা বাদ দিলে, বা ডিসেম্বরের মিডিল থেকে মোটামুটি ফেব্রুয়ারির মিডিল পর্যন্ত, মানে এই 1.5 থেকে 2 মাস বাদ দিলে, মানে বাদ দিলে বোধহয় কম হয়, মানে কোনো ক্ষেত্রে হয়, কোনো ক্ষেত্রে হয় না। গাছটা একদম ডরমেন্সির মতন থাকে। তারপরে যে একটু একটু গরম পড়তে শুরু করবে, ব্যাস গাছে শুরু হয়ে যাবে ফুল ফোটা। আমার ক্ষেত্রেও সেটাতে হয়েছে। তবে গাছটি যেহেতু আমি এর আগে অনেকগুলো ডালকে আমি কেটে দিয়েছিলাম, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এই যে অনেক ডাল কাটা আছে। কারণ আমাকে ডাল না কাটলে তো এর ব্রাঞ্চ সংখ্যা বাড়বে না, ব্রাঞ্চ সংখ্যা না বাড়লে আপনি ফুল কী করে পাবেন। ফলে এখন শুরু হয়েছে নতুন নতুন ব্রাঞ্চ আসা। এই যে, কিন্তু যেহেতু তখন ডরমেন্সি পিরিয়ড সবে কেটেছিল, তখন কিন্তু আমি খুব বেশি খাবার দিইনি। আর গাছে কিছু শুকনো ডাল এখনও রয়েছে, দেখতেই পাচ্ছেন অবাঞ্ছিত ডাল যেগুলো রয়েছে, সে ডালগুলোকে কাটবো। কাটার পরে আমি পরবর্তী পর্যায়ে আপনাকে নিয়ে আসছি যে কী ধরনের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার অভিজ্ঞতা। তো চলুন বন্ধুরা, আমি আগে ডালগুলো কেটে দিই, তারপরে আসছি। তো বন্ধুরা, আমি শুকনো ডালপালা কেটে দিলাম মোটামুটি করে। আর একটা কথা, সেটা হচ্ছে ফুল হয়ে যাওয়ার পর যদি আপনি সিড পটগুলো না কাটেন, তাহলে কিন্তু গাছ যেমন দৃষ্টিকটু হবে, দেখতে ভালো লাগবে না, ঠিক তেমনি আপনার ফুল কিন্তু বেশি হবে না। কারণ সে অবাঞ্ছিত, আপনার অপ্রয়োজনীয় যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটাও কিন্তু সে গ্রহণ করবে। তাই আমি আপনাদের বলার আগেই কিন্তু এই যে এরকম হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখনই আপনি কেটে দেবেন। আমি এখানে বেশ কয়েকটা, মোটামুটি 20-25টা মতন কেটে ফেললাম এখানে টোটালে, আর শুকনো ডালগুলো কেটে দিলাম। যদি না কাটেন তাহলে এইরকম সিড পট তৈরি হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সিড পটটা, এই সিড পটটা অ্যাকচুয়ালি সবুজ অংশ হয়ে আছে, যার জন্য আপনার গাছের অতিরিক্ত খাবারটা কিন্তু এরা খেয়ে নেবে। তাহলে এটাকে আপনি নখ দিয়ে হোক বা কাঁচি দিয়ে হোক, আপনি কিন্তু এগুলোকে কেটে ফেলবেন, যেভাবে হোক আপনি যেভাবে পারবেন কেটে ফেলবেন। এটা রাখবেন। যদি আপনি ডেলি না পারেন, কমপক্ষে সপ্তাহে একবার তো করতে পারবেন, সপ্তাহে একবারই করবেন, তাহলে গাছটা অনেকটাই সুন্দর হয়ে যাবে। গাছটাতে শুধু ব্রাঞ্চ আসতে শুরু করেছে, এবার তো ফুল হয়ে যাবে প্রত্যেকটা ডগাতে। এটা অপরাজিতার একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা ডগাতে কিন্তু ফুল হয়, এই প্রত্যেকটা। আর গোড়ার দিকে হবে না, নতুন ডগাতে হবে প্রত্যেকটা, মানে ভর্তি হয়ে আছে। এই ভিডিওটা যদি আমি 1 সপ্তাহ পরে করতাম তাহলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। অবশ্যই 1 সপ্তাহ পরে আপনাদের সামনে আমি নিয়ে আসবো। তো একটু খাবার দেবো মনে করেই কিন্তু আমি এই ভিডিওটা করতে শুরু করলাম। তো বন্ধুরা, প্রথমে যে খাবারটা দেবো সেটা কিন্তু অ্যাকচুয়ালি খাবার নয়, গাছটাকে আমি একদম সুন্দর করে নেব, মানে পাতাগুলো যাতে একেবারে সবুজময় হয়ে থাকে। পাতা যদি আপনার ক্লোরোফিলযুক্ত হয় তাহলে কিন্তু প্রাকৃতিকভাবে গাছটি খাবার তৈরি করবে, যেটা আপনি সাপ্লিমেন্টারি বাইরে থেকে ফুড দিয়ে কিন্তু সেই অভাবটা পরিপূর্ণ করতে পারবে না। তাহলে আমি দেবো অ্যাপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, দেখতেই পাচ্ছেন 1/2 চামচের মতো। এটা কিন্তু স্প্রেও করা যায় আর মাটিতেও দেওয়া যায়। তো আমি এটা কিন্তু আজকে মাটিতে এভাবে ছড়িয়ে দিলাম, এই যে 1/2 চামচের মতো। এইবার আমি চাইছি গাছটা কিন্তু বড় হোক, কারণ সবে মাত্র গরম শুরু হয়েছে, আর গাছটা কিন্তু প্রচুর বৃদ্ধি পাবে আর প্রচুর ফুল দেবে। তো আমি এখানে দেবো মাত্র
একেবারে হাফ চামচের থেকেও একটু কম সেটা ডিএপি একটু সাইড দিয়ে দেবো, কারণ এটা রাসায়নিক সার, তাই একটু সাইডে দিলাম। আর গাছে ফুল ফোটানোর জন্য অবশ্যই যেটা দিতে হবে, যদি আপনার কাছে এসওপি সালফেট অফ পটাশ না থাকে, অর্থাৎ লাল পটাশটাও দিতে পারেন। আর সাদা পটাশটা যেটা সালফেট অফ পটাশ বলা, ওটা অনলাইনে কিনবেন। আমার কাছে রয়েছে, অনেক বন্ধু বা ভিডিও যারা দেখেন নিয়মিত তারা দেখেছেন, আমার কাছে আছে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে একটু লাল পটাশটাই দিচ্ছি। যদি মনে করে অনেকে যে লাল পটাশ দিলে কি হবে, না, নিশ্চয়ই হবে। লাল পটাশ আসলে লবণ আছে, এটা গাছের একটুখানি ক্ষতি হয়। তো যদি সালফেট অফ পটাশ থাকে সবচেয়ে ভালো। এই হচ্ছে ব্যাপার। এবার কি করব, আমি একটুখানি নিড়ানি দিয়ে এটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবো। আর যেদিন খাবার দেবেন বন্ধুরা, সেদিন তার আগের দিন কিন্তু গাছে অবশ্যই জল দিয়ে রাখবেন। মানে এইটা কিন্তু খুব প্রয়োজন, এটা অবশ্যই প্রয়োজন। তো এইভাবে মিশিয়ে দিলাম। আর এখন বেলা হয়েছে, তাই আমি একটু জল দেবো না, জল দেবো আমি সন্ধ্যাবেলা। তো আশা করি আপনাদের কিছু চাহিদা বা অপরাজিতা গাছের কীভাবে পরিচর্যা করবেন সেটা কিছুটা হলেও আপনাদের আমি অভিজ্ঞতা সঞ্চয় আপনাদের সঙ্গে বিনিময় করতে পারলাম। যদি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।